অনেকটা দেরি হলেও নিয়ে চলে এলাম জন্মদিনের ব্লগটা। সকাল সকাল দিদিকে স্টেশন থেকে নিয়ে মিও অ্যামোরে থেকে কেক কিনে নিয়ে বাড়ি ফিরলাম। দুপুরে দিদি, মা ও বউ মিলে আমার জন্য খাবারের আয়োজন করেছিল। মা ও দিদি আশীর্বাদ পর্ব শেষ করার পর সবাই মিলে আমাকে পায়েস খাইয়ে দিয়েছিল। দুপুরের মেনুতে ছিল ভাত, 5 রকম ভাজা, স্যালাড, শুক্তো, পটল চিংড়ি, পমফ্রেট ঝাল, কাতলা কালিয়া, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, দই। এটা রান্না আমার খুব ভালো লেগেছে। এবার চলে এলাম সন্ধেবেলার সেলিব্রেশনে। আমার খুব কাছের বন্ধু প্রতাপ ও তার স্ত্রী প্রতি বছরের মতন এবছরেও এসেছিল সন্ধেবেলায় আমার বাড়িতে। এরপর শুরু হয় কেক কাটার পর্ব। কেক কেটে আমি সকলকে খাইয়ে দিই এবং প্রত্যেকে আমাকে খাইয়ে দেয়। শুধু খাইয়ে না, মাখিয়েও দেয় পুরো মুখে। কেকটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের, খেতে ছিল খুবই সুন্দর। এরপর ছিল কিছুক্ষণ কেক মাখিয়ে দেবার পালা। প্রতাপ আমাকে বিভিন্ন পোজে ছবি তুলতে বলে। শেষে আমাকে এমন একটা পোজ বলে যেখানে আমাকে যীশুখ্রিস্ট বানিয়ে দিচ্ছিল। আমার বউ আমাকে এমনভাবে কেক মাখাচ্ছিল যেন রং খেলছে। এবার বলি আমি কী কী গিফট পেলাম। দিদি দিয়েছে জামা, যেটা আমি পরে আছি। মা দিয়েছে জুতো। আমরা যেহেতু ভিডিও বানাই, প্রতাপ দিয়েছে ট্রাইপড। গিফটটা আমার খুব ভালো লেগেছে। বউ দিয়েছে ফটো ফ্রেম, এটা স্মৃতি হয়ে থাকবে চিরজীবন। সুন্দর মুহূর্তকে সাক্ষী রেখে কেটে গেল সন্ধ্যেটা ভালোভাবেই।